কৃষ্ণনগর পুরাতন কালীবাড়ি রোডে বিদ্যুৎ বিভ্রান্টে অতিষ্ঠ এলাকাবাসী। বেশ কয়েকদিন ধরে চরম বিদ্যুৎ সমস্যায় ভুগছেন স্থানীয়রা। এলাকাবাসীদের অভিযোগ, এলাকায় একাধিক বহুতল ফ্ল্যাট নির্মিত হলেও সেগুলির জন্য পৃথক ট্রান্সফরমার বসানো হয়নি। ফলে পুরনো একটি ট্রান্সফরমারের উপর অতিরিক্ত চাপ পড়েছে এবং সেটি পর্যাপ্ত লোড বহন করতে পারছে না। স্থানীয়দের দাবি, বিশেষ করে সকাল ও সন্ধ্যার সময় ভোল্টেজ ওঠানামা এবং ঘন ঘন বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘটনা ঘটছে। অনেক সময় একটি লাইনে বিদ্যুৎ থাকলেও পাশের অন্য লাইনে বিদ্যুৎ থাকে না, যার ফলে সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। এলাকাবাসীদের আরও অভিযোগ, সমস্যা জানাতে বিদ্যুৎ দপ্তরের নির্দিষ্ট নম্বরে ফোন করলে অনেক সময় ফোন বন্ধ পাওয়া যায়, আবার যোগাযোগ করা গেলেও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে দীর্ঘ সময় নেন। এতে ভোগান্তি আরও বাড়ছে। টেম্পোরারি সমস্যা না, এটা হলো পার্মানেন্ট সমস্যা। সমস্যাটা হলো ইলেকট্রিক ডিপার্টমেন্টেরও বেশি দোষ বলে আমার মনে হয় না, বা এটা না। কিন্তু কত হচ্ছে যে ফ্ল্যাটগুলি যেটি করতেছে, এটি পারমিশনে নেওয়ার সময় কয় যে আমরা ট্রান্সফরমার বহামো, কিন্তু বিগত দিনেও দেখছি যে অনেক ফ্ল্যাট এখনও সার্চ করলে আপনারা মনে পাইবেন যে অনেক ফ্ল্যাট আছে যে পার্সোনাল কোনো ট্রান্সফরমার নাই, কিন্তু ফ্ল্যাট পারমিশন নেওয়ার সময় কলমে লেখা আছে যে আপনারা ফ্ল্যাট যে সময় করবেন, মালিকরাও হয় প্রমোটাররাও হোক, যে হোক, এই সাধারণ জনগণের দুর্ভোগ শুধু একমাত্র ফ্ল্যাট ওনাররা আর ফ্ল্যাট প্রমোটাররা। আপনারা সুষ্ঠুভাবে আপনার কাছে রিকোয়েস্ট, আপনার চ্যানেলের থ্রুতে বা সবার কাছে রিকোয়েস্ট যে আপনারা একটা একটা করে ফ্ল্যাট আমার কল, আমরা সবাই যাবো পাড়া প্রতিবেশী, আপনারা দ্রুততম এটার একটা বিবেচনা করেন। ইলেকট্রিক ডিপার্টমেন্টের এই যে লোড যাইতেছে বা এটা করতেছে, কিছুদিন আগে দেখলাম রামনগর 4 নম্বরে সারা রাত মানুষে ওইটান করছে। তাতে কি হয়, আমাদের যে সাধারণ যে জ্ঞান, সাধারণ যে সমস্যা, কারেন্টের বিল কোন আমরা সবসময় যে সময় করবেন টাইমের আগে দেওয়া হয়, একদিন লেট হলে আমার ফাইন দিতে হইব। এই যে সমস্যাগুলি, আগে তো কত যে হুকলাইন ব্যবহার করতো, এখন তো হুকলাইনের কোনো কিছু নাই, সব আন্ডারগ্রাউন্ড করতেছে, গভর্নমেন্ট কাজ করতে চলছে। কিন্তু বিনিময়ে যে সাধারণ কিছু এই যে প্রমোটার আর সাধারণ কিছু ফ্ল্যাট ওনাররা, তারা বিবেচনা করা উচিত যে ফ্ল্যাট করার আগেই আমার এই ক্যাটাগরির দরকার। আমি যদি 200 গ্রাম চাল আমি খাইতে পারবো, আমি 2 কেজি চাল নিয়ে বয়ে গেলাম গা, তাতে তারা 1% মুনাফা করে যাইতেছে গা। আর সাধারণ মানুষ রাত্রে 12টা বাজে 1টা বাজে তাদের ঘুম নাই। কিছু কিছু স্টুডেন্ট আছে পরীক্ষার দিকে প্রিপারেশন নিতে আছে, তারপরে হার্ট পেশেন্ট আছে, ইমার্জেন্সি পেশেন্ট আছে, তাদেরও তো দেখতে হয়। একতরফা দেখলে তো আর ব্যাপারটা তো আমাদের সঙ্গে গভর্নমেন্টেরও না, ব্যাপারটা আমাদের সঙ্গে না, ব্যাপারটা ডিপার্টমেন্টের কাজ করে চলছে। তাদের ডাকলে তারা সারা দেয় না যে তা না, ওই দিনও রাত্রেবেলা হয়েছে আইছে, তো তারা কত দিকে যাইব? মেন আমরা গুরুর দিকেই আমরা এটা ঠিক করতে হইব। মেন আমরা সচেতন হইতে হইব, আপনারা সাথে আমরা যাতে আপনারা একটু কোন যে প্রমোটাররা বা তারা কোন যে আপনারা ইমার্জেন্সি যাতে এই যে ওভারলোড, এটি সব কিছু ওভারলোডের লিগে হইতেছে, এটি শুধু ওভারলোড। আগে কি সমস্যা ছিল না? ছিল, এত তো সমস্যা ছিল না। এখন এই বছরই দেখতেছি যত আপনার অত্যাধুনিক দিকে যাইতেছে তত সমস্যার সমাধান হইতেছে। শুধু আমার এরিয়া না, শুধু আমরা এই এরিয়া না, সমস্তখানে একই বিস্ফোট। আপনি যান বনমালীপুর, যান রামনগর, যান, ওই যে 4 নম্বরে একদম, আমি তো করতেছি আপনার প্রেস মাধ্যমে আমি দেখছি 4 নম্বরের মানুষ অনেক হয়েছে, সারা রাত তো তারা কারেন্ট পাচ্ছে ডিউ টু দিস ফ্ল্যাট। সমস্যা হচ্ছে ডেলি রাতেরবেলা কারেন্ট চলে যাচ্ছে। তো কারেন্ট আমরা গাড়ি নিয়ে ওই লাইনম্যানকে ফোন করি, তো ফোন রিসিভ করে না ওরা। তা আমরা ডেলি অনেক জায়গা ঘুরতে যা, ওই দশমী ঘাট এই জায়গা থেকে তাদেরকে ধরে এনে তারপর লাইন চালু করতে হয়। এই গরমের মধ্যে থেকে অনেক ঘরে মা বাবা অনেক আছে, বয়স্ক মানুষ, তারপর অনেক অসুবিধা হচ্ছে। ডেলি হচ্ছে এটা, যে আজকে একদিন হচ্ছে 3 দিন হচ্ছে এরকম না, ডেলি চলছে এরকম। কিন্তু ওই ডেলি রাত্রেবেলা চলতে লাগে। আজকে 5টার সময় কারেন্ট দেবে বলে এখন অবধি কারেন্ট নেই, এরকমই চলতে আছে এই এটাতে। পুরাতন কালীবাড়ি লেন পুরা এলাকাতে নেই, এখানে 2টা কানেকশন আছে। তো কিছু কিছু লোক কারেন্ট আছে, ওরা তো আর কিছু কোনো প্রবলেম নেই। যাদের নেই সমস্ত রাত্রে আমরা পুরো বাইরে থাকতে হয়। আর 13-14 দিন হয়ে যাবে। 13-14 দিন থেকে আমরা টোটালি রাত্রেবেলা গাড়ি নিয়ে তাদেরকে লাইনম্যানকে ধরে নিয়ে আসতে হয়। অফিসে গিয়ে বললে এটা আমার নয়, তারপর রাস্তাঘাট এই
সমস্ত এরিয়া ঘুরে তারপর ওদেরকে নিয়ে এসে কাজটা করতে হয়। এখন কি ঠিক করতে আসছে তারা? এটা তো পার্মানেন্টলি কোনো সলিউশন হচ্ছে না। ডেলি ওদেরকে ফোন করে ধরে নিয়ে আসার পর ওই কাজ করে চলে যায়। ওরা বলে কি এর একটা ট্রান্সফরমার লাগবে, এটা লোড লয় না, কোনো পার্মানেন্টলি কোনো কাজ হচ্ছে না। এইটাই আমরা এটা আমরা এটা এলটি এপারটি এই যেটা যখন ফিউটা লাগাইছি এপারটি। আচ্ছা, আমরা হলো গভর্নমেন্ট স্টাফ, আমরা হলো উপরে ওই ইলেভেন থেকে যাদের কাছে তার আগে আয় না। তারা তো কথা বলছে তারা বলে মুক্ত করা আমার কাজ করতে হবে। আমরা বলছি মুক্ত করা, আমরা রোডে চেক করুন তারা কাজ হবে। আমরা বাড়াইছি, আমরা দেখছি আমরা বলছি আগুন চলছে, আগে দেখছি দুইটা আগুনটা নাই, দুইটা উপরে এটাতে এটা কোন দিচ্ছি চালু হচ্ছে। ফটোটা আছে আমার কাছে, আগুন যে জলছে ঠিক আছে। ওই আমি এখানে ওই যে ওই কাঠ দিয়ে চাপা দিছি, ওই যে কাঠটা দিয়ে চাপা দিছি। আমরা যে ঘুমবো এটা কিন্তু আমরা ডিউটি। না না, এটা তো কালকে হলো অ্যাপার্টি। আজকে 5টার সময় আমরা তো এখন আছি, আমরা এটা করলে আসার কথা না, কিন্তু আমরা আছি কি আমরা পরিষেবা দেওয়া যে কাজটা অ্যাপার্টি। এটা তো পার্মানেন্ট সলিউশন দেন আপনারা। আমরা ডিপার্টমেন্টে আমরা ম্যানেজারের অফিসারে কইছি এখানে আগুন জ্বলে গিয়ে দেখতে হবে। আমরা তো বাদ দিয়ে এসটি ওনা আইয়া দিয়ে এলটি, তো এলটি যে একটা দিলাম ওনা আরেকটা লাইন চেক করো। আপনারা শুধু মূলত এসটি কাজ করেন। আমরা এসটি উপরে ওই 11 থেকে এই কাজটা কারা করে? অ্যাপার্টি যে কোম্পানি। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।